4 বছর আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন দেশটির জনপ্রিয় নেতা পিটিআই প্রধান ইমরান খান। প্রধানমন্ত্রী থাকাকালে তার চারপাশে এমপি, মন্ত্রী, দেহরক্ষী সহ ছিল শত শত মানুষের আনাগোনা। কিন্তু তিনি এখন যেমন জীবন কাটাচ্ছেন, এর মতো নিঃস্বকর জীবন হয়তো আর হতে পারে না। জাতিসংঘে পাঠানো তথ্য অনুযায়ী রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী 73 বছর বয়সী ক্রিকেট কিংবদন্তি ইমরান খানকে প্রতিদিন 22 ঘন্টা একাকী সেলে রাখা হচ্ছে। তার সেল রয়েছে সার্বক্ষণিক নজরদারিতে। এমনকি পরিবারের সদস্যদের ন্যূনতম দেখা করাও বন্ধ করা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে ইমরান খানের শেষ প্রতিরোধটুকুও দমিয়ে দিতে বদ্ধপরিকর পাকিস্তানের সেনাবাহিনী। তার ছেলে কাসিম বলেছেন, ইমরান খানের সঙ্গে যা হচ্ছে এটা মানসিক নির্যাতন। তাকে ভেঙে দেওয়ার জন্যই এসব করা হচ্ছে। ইমরান খানকে ভাঙা খুবই কঠিন। ইমরান খান ও তার প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের 2 ছেলে কাসিম ও সুলাইমান 2.5 বছরের বেশি সময় ধরে এক দুঃস্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছেন। এই সপ্তাহে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইমরানের নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে নৈতিক অবক্ষয়ের অভিযোগ তোলা হয়েছে। আর সেটিকেই অজুহাত বানিয়ে ইমরানের সব অধিকার ও মর্যাদা কেড়ে নেওয়ার পথ তৈরি করেছে পাকিস্তান সরকার। এর পাশাপাশি ইমরান খানের আইনি সংকটও মারাত্মক। দুর্নীতির অভিযোগে 14 বছরের সাজাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছেন ইমরান খান। এছাড়া একের পর এক নতুন মামলায় সেই সংকট আরও জটিল হয়ে উঠছে। ইমরান খানের পরিবারের আশঙ্কা, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আর কোনো পথ খোলা নেই। তার ছেলে কাসিম বলেন, ইমরান খানের বিরুদ্ধে 200টির বেশি মামলা আছে। একটি মামলা খারিজ হলে সঙ্গে সঙ্গে আরও 2-3টি মামলা দেওয়া হয়। সবকিছুর উদ্দেশ্য একটাই, আর তা হলো বিচার প্রক্রিয়াকে অনন্তকাল ঝুলিয়ে রাখা। এদিকে ইমরান খানের আরেক ছেলে সুলাইমান জানান, কারাগারে পরিস্থিতি প্রায় সহ্যের বাইরে। তিনি বলেন, বাবাকে একটি খুব ছোট সেলে রাখা হয়েছে, একে ডেথ সেল বলা হয়। তিনি যে পানিতে গোসল করেন তা শুধু নোংরা নয়, রঙও বদলে গেছে। ওই কারাগারে অন্তত 1 ডজন বন্দী হেপাটাইটিসে মারা গেছেন। তাদের সবাই পিটিআইয়ের সমর্থক ছিলেন। তবে কারাগারে তত্ত্বাবধায়কের দাবি, সংক্রামক রোগে আক্রান্ত বন্দীদের অন্যদের থেকে আলাদা করা হয়। কিন্তু জাতিসংঘের বিশেষ দূত অ্যালিস জিল এডওয়ার্ডসের এক প্রতিবেদনে উঠে এসেছে খুবই দুর্দশার চিত্র। সেখানে বলা হয়েছে, ইমরানের সেলটি ছোট, বাতাস চলাচলের ব্যবস্থা নাজুক, প্রাকৃতিক আলো প্রায় নেই, তাপমাত্রা চরম পর্যায়ে ওঠানামা করে, পোকামাকড়ের উপদ্রবে তিনি বমি ভাব ও ওজন কমার সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতিতে ইমরান খানের ছেলেদের আশঙ্কা, বেশি কথা বললে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার আরো কঠোর হবে। কাসিম বলেন, আমরা প্রতিক্রিয়া জানালেই পরিস্থিতি আরো খারাপ হয়। এবার তাদের লক্ষ্য পরিস্থিতিকে ভয়াবহ করে তোলা। তবু তারা মনে করেন চুপ করে থাকা সম্ভব নয়। ইতিহাস বলছে, পাকিস্তানের রাজনীতির এক বিস্ময়কর বাস্তবতা হলো, গত 50 বছরে দেশটির সব প্রধানমন্ত্রীকেই কোনো না কোনো সময় কারাগারে যেতে হয়েছে। সাধারণত সমঝোতার মাধ্যমে এসব সংকট মিটেছে। চাথাম হাউসের গবেষক ও মেকিং সেন্স অফ পাকিস্তান বইয়ের লেখক ফারজানা শেখ বলেন, ইমরান খানের সামনে 2টি পথ খোলা আছে, লন্ডনের নির্বাসনে চলে যাওয়া কিংবা নিজ দেশে গৃহবন্দিত্ব। পাকিস্তান সরকারের এসব শর্ত মেনে নিলে ইমরান খান মুক্তি পেতে পারেন বলে মনে করছেন তিনি।